আসসালামু আলাইকুম আমার বন্ধুরা এবং সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? এখন আমরা আছি সুনামগঞ্জ শহরে। আপনারা জানেন হাওর বাওর বেষ্টিত সুনামগঞ্জ এবং নেত্রকোনা। তো সুনামগঞ্জে সবচেয়ে সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা আছে, এটা হচ্ছে সুনামগঞ্জের পার্ক। আর এই পার্কে আসলেই বিভিন্ন, আজকে যেহেতু আপনার ডে অফ শুক্রবার, অনেক আপনার দর্শনার্থী এখানে ঘুরতে আসছে। বিশেষ করে এখানে আমাদের যারা ইয়াং ফেস আছে, ইউথ, যারা আমাদের দেশের ভবিষ্যতের কর্ণধার, তারাও এখানে ঘুরতে আসছে। বিভিন্ন মানে আপনার পেশার বিভিন্ন ক্লাসের মানুষ এখানে এসছে। আসলে এই সুনামগঞ্জ শহরটা সর্বোপরি হাওরের যে আপনার যেই সুমধুর বাতাস, এবং ওই যে দেখা যাচ্ছে, একটু দেখেন, এই যে আপনার সুনামগঞ্জের পাহাড় দেখা যাচ্ছে, এবং একটা জাহাজ এখানে আপনার, এটা হচ্ছে কার্ফু বলি, এটা দিয়ে মালবাহী জাহাজ নিয়ে যাচ্ছে। এবং এই যে দেখেন, এইগুলো কিন্তু ঢাকায় যায়, একবারে ঢাকায় এখান থেকে মাল ভর্তি করে নিয়ে যায়। তো আজকে আপনাদের সাথে আমি এই সুনামগঞ্জ নিয়ে কিছু বলতে চাই। আপনারা জানেন সুনামগঞ্জ হচ্ছে, তো আমি যা বলতেছিলাম, আপনারা জানেন, সকলেই জানেন সুনামগঞ্জ আসলেই যেই তাহেরপুরে যে নীলাদ্রি লেক রয়েছে, এখানে হাসন রাজার বাড়ি রয়েছে। নিজের মানে সুনামগঞ্জ শহরে আপনার সংস্কৃতি মনা কিছু মানুষ রয়েছে। আপনারা জানেন আপনার বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি কিন্তু সুনামগঞ্জ ধলে, সেটা হচ্ছে আপনার দিরাই উপজেলা। তো সুনামগঞ্জটা হচ্ছে আপনার সমৃদ্ধ হচ্ছে আসলে কিছু মানুষজন এখানে রয়েছে, সংস্কৃতি মনা মানুষ। এবং হাওর বাওর এবং আপনার আমাদের যে সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে এখানে যে পাহাড়ের সৌন্দর্য, এখানের যে আপনার এই পানির সৌন্দর্য, আসলেই পানি, আমরা একটু আগে আমরা আসতেছিলাম, আমি আপনার মোহনগঞ্জ থেকে আপনার হচ্ছে মান্নানঘাট পর্যন্ত আসছি। এই একটা আপনার সুবিশাল একটা হাওরের মাঝখান দিয়ে আসতে হয়েছে। আমরা স্পিড বোটে আসছিলাম। তো স্পিড বোটে যেই রকমের আপনার আজকের কিছুটা কিছুটা শুধু বাতাস ছিল, হালকা বৃষ্টি হয়েছে, তারপরও যেই পরিমাণ ঢেউ ছিল, আমরা আসলেই একটা মোটামুটি মনে করতে পারেন যারা ইতালিতে গেলে যেরকম ঝুঁকি নেয়, এরকম একটা ঝুঁকি নিয়ে আমরা আপনার ওখান থেকে মানে আপনার ধর্মপাশা থেকে আমরা মান্নানঘাট আসছি। তো আমি যেটা এই পর্যন্ত যেটা বুঝতে পারলাম, সুনামগঞ্জ কিন্তু আপনার অনেক মানে সুবিশাল একটা আমাদের জেলা, যে জেলাতে আপনি আসলে আপনার নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি আপনার অন্যান্য যে সংস্কৃতির যে বিষয়গুলো, বিশেষ করে সুনামগঞ্জের মাছ বলেন, বা সুনামগঞ্জের যে আমরা যেটা প্রাকৃতিক যে জিনিসগুলো খাই বেশি, যে হাঁস বা অন্যান্য যে খাবারের ক্ষেত্রে সুনামগঞ্জ আপনি এখানে আসলে পাবেন। তো আর এখানের মানুষজন আসলে ওনাদের ভাষা এবং পুরো, আমরা জানেন চিটাগংয়ের ভাষা এবং সিলেটের ভাষা অনেকটাই ভিন্ন আমাদের যে অন্যান্য যে ৬২টা ডিস্ট্রিক্ট আছে। তো এটা ছাড়া অন্যান্য সকল কিছু আমি প্রায় সেমই পেয়েছি। তো সুনামগঞ্জ যারা ঘুরতে আসবেন, অবশ্যই সুনামগঞ্জের যে আমরা এখানে একটু কাইন্ডলি দেখান, এই যে ব্রিজটা, এখান থেকে ব্রিজের সৌন্দর্যটা ওইভাবে বোঝা যাচ্ছে না, বাট এই ব্রিজের উপরে উঠলে বুঝতে পারবেন যে ব্রিজটা অনেক রঙিন, মানে আপনার মনে হচ্ছে যে আপনার স্বপ্নের মতো ব্রিজের সৌন্দর্যটা এরকম ছিল। তো আমার সাথে যারা আছেন, এবং আমার সাথে একজন শ্রদ্ধাভাজন আছেন, উনি হচ্ছে বিজিবি সদস্য। আসলে ভাইয়ের সাথে আমার ক্ষণিকের দেখা, বাট আমরা যেহেতু একই বিভাগের, উনি ময়মনসিংহ এর মুক্তাগাছা ওনার বাড়ি, খুবই আপনার আন্তরিক, এবং অল্প পরিচয় তার সাথে আমার অনেক কথা হয়ে গিয়েছে। তো ভাইয়ের জন্য আসলে অনেক বেশি শুভকামনা জানাই। আর আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, উনি সুনামগঞ্জে আছেন, বিজেপি ক্যাম্পে উনি থাকেন। আসলেই ওনাদের যে শ্রম, ওনাদের ঘামের ফলে কিন্তু আমাদের আজকের যে বাংলাদেশের যে বর্তমান যে সিকিউরিটি বলেন, যে অন্যান্য সব কিছু কিন্তু আমরা টিকে আছি। তো সর্বোপরি আমার সুনামগঞ্জের যে অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ আপনার বলার মতো ছিল, ভালো ছিল। তো যারা সুনামগঞ্জ আসতে চান, ইজিলি আপনারা আসতে পারেন। আর এটা হচ্ছে সুনামগঞ্জের একটা পার্ক। আচ্ছা ভাইয়া, এই পার্কটার নামটা কি একটু কাইন্ডলি বলবেন? আমি আসলে এটার এটার নাম শিশু পার্ক। আচ্ছা, আপনার পরিচয়টা একটু বলবেন? না, আমি আরিয়ান আহমেদ। আমার বাসা তো সুনামগঞ্জ। সুনামগঞ্জ পড়াশোনা করেন? ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা, এখানে কি প্রায়ই আসেন ঘুরতে? না, প্রায় আসিনি, প্রায় শুক্রবারে আসি আর কি। তো আজকে সদরেই বাড়ি, কোন কলেজে পড়াশোনা করেন? সুনামগঞ্জ পৌর কলেজে। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা। যদি নেত্রকোনায় আসেন, ও, নেত্রকোনার আচ্ছা। গয়নাতে বালিশ মিষ্টি। আমার বাসাও নেত্রকোনা। নেত্রকোনা কোথা? নেত্রকোনা কমলাকান্দা বর্ডার আছে না, মহেশকলা, এইদিকে আমার বাসা। আচ্ছা, তাইলে তো নেত্রকোনার কি বালিশ মিষ্টি খাইছেন? বালিশ মিষ্টি খাওয়া হয়েছে, বাট ওইখানে গয়নাতে গিয়ে খেয়েছেন? গেছি, অনেকবারই যাই আমি।
আপনারা শুধু সুনামগঞ্জ না, নেত্রকোনার মানুষজন খুবই হসপিটালিপূর্ণ, মানে আপনার একজন অতিথি দেখলে আতিথেয়তা যথেষ্ট করে। তো আপনার দাওয়াত থাকলো, আমরা যদি নেত্রকোনায় আসেন বালিশ মিষ্টি ইনশাল্লাহ খেয়ে যাবেন। ইনশাল্লাহ যাবো। আপনার পরিচয়টা একটু আবার বলবেন। আমার নাম আরিয়ান আহমেদ, আমি সুনামগঞ্জ পৌর কলেজের স্টুডেন্ট। তো আমি এই জায়গায় পড়ালেখা করি। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, মানে একটা মানে যদি এখানে পর্যটক যদি কেউ আসতে চান, এখানে সুনামগঞ্জ শহর থেকে এখানে কি ভালো থাকার হোটেল বা অ্যাকোমোডেশনের ব্যবস্থাটা কিরকম? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, এই জায়গায় ইয়েতে আছে, এই ট্রাফিক পয়েন্টের সাইডেও আছে। আচ্ছা, এখানে আশেপাশে কোনো ভালো রিসোর্ট আছে ভালো, মানে সুনামগঞ্জে হ্যাঁ, কোর্টের সাইডে একটা ইয়ে আছে, আবাসিক হোটেল আছে। আবাসিক হোটেল, ওখানে থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ, আর পর্যটক। খাওয়া দাওয়া কেমন এখানকার আপনাদের? না, আমি এই জায়গায় তো থাকি নাই, আমি তো আচ্ছা, পর্যটক না। ও আচ্ছা, আপনি বেসিক্যালি হচ্ছে হ্যাঁ। এমনিতেই আমি তো বলেছি আপনি যেহেতু সুনামগঞ্জে আপনি থাকেন, কিন্তু সুনামগঞ্জে আসলে কোন কোন জায়গাটা ঘোরা যায়, মানে ঘোরার মতো এখন যেহেতু বর্ষাকাল চলতেছে? এখন স্পট বলতে এই জায়গায় এটা আছে আর রিভার ভিউ আছে। রিভার ভিউ সুনামগঞ্জ। হ্যাঁ, আর এখান থেকে হাসন রাজার বাড়িটা কিরকম, মানে এখন আমরা সকলেই শুনে থাকি। হ্যাঁ, হাসন রাজার বাড়িতে আমি ফার্স্ট একবার গেছি, আর যাওয়া হয় নাই আর কি। তো ওইদিকে হাসন রাজার বাসা, তো ভালোই আছে। আচ্ছা, অন্যান্য জায়গাগুলো এখান থেকে নীলাদ্রি লেক কিভাবে যায় সুনামগঞ্জ? হাউস বোট আছে, দেন আরো হাউস বোট কি এখান থেকে ডিরেক্ট যায়? এই যে দেখেন। না, তাহিরপুর থেকেও যায়, সমস্যা নেই। এই জায়গা থেকেও যায়, তাহিরপুর থেকেও যায়, আর মোটরসাইকেল তেও যাওয়া যায়। এছাড়া আর কি নীলাদ্রি লেক বাদে শিমুল বাগান ছাড়া আর কি আছে দেখার মতো? আর বলতে টাঙ্গর হাওয়ার আছে, টাঙ্গর হাওয়ার ওয়াচ টাওয়ার, ও, এটাই পর্যটক কেন্দ্র। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? না না, আমার আর কিছু বলার নেই। আচ্ছা, ভাইয়ের জন্য অনেক শুভকামনা। ভাই পড়াশোনা করুক এবং আমাদের বাংলাদেশে আমাদের যে লক্ষ্য থাকে, জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানি, এবং ভাইয়ের গোলে সে অ্যাচিভ করুক, এবং সুনামগঞ্জের বাসীর জন্য শুভকামনা, ভালোবাসা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।